নমস্কার, আমি সাথী আরও একটি রবিবার আপনাদের সামনে এসে হাজির হলাম গল্পের আসরে। আজ আবার অনেক দিন পর, একেবারে কালী পূজার পর আপনাদের কাছে চলে এসেছি। আমার শেষ এপিসোডের গল্পটি শেষ হয়নি, ওটি অর্ধ সমাপ্ত ছিল। আজ এই এপিসোডে সেই গল্পটি শেষ হবে। গল্পটির নাম বাদুর বিভীষিকা। গল্পের লেখক আমাদের দেশের ও রাজ্যের গর্ব সত্যজিৎ রায়। এনার জন্ম 1921-এ 2রা মে ও মৃত্যু 1992-এর 23শে এপ্রিল। রহস্য গল্পের পাশাপাশি গল্পবিজ্ঞান ও আধিভৌতিক গল্প লেখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। এই বাদুর বিভীষিকা লেখকের একটি আধিভৌতিক গল্প। আপনাদের ব্যস্ত জীবনের কথা মাথায় রেখে বিখ্যাত লেখকদের গল্প সংক্ষেপ করে শোনানোর চেষ্টা করছি। আর আমার এই চ্যানেলে সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে তৈরি করা হয় গল্পগুলি। আজকের গল্পের কথক আমি সাথী ও জগদীশবাবুর চরিত্রে অর্ক গুহ, এছাড়া গ্রামের অন্যান্য ব্যক্তিদের চরিত্রেও অর্ক গুহ। গল্পের নাট্যরূপে আমি সাথী, আর বিভিন্ন শব্দ সহযোগে এডিটিংয়ে আছে অর্ক গুহ। শুরু করছি আজকের গল্প বাদুর বিভীষিকার দ্বিতীয় পর্ব। আজ দরজা জানলা বন্ধ করে দেব, তাহলে বাদুরটা আর ঢুকতে পারবে না। হিতমপুর থেকে বাসে করে সিউড়ি এসে পৌঁছালাম তখন 4:30। সারাদিন মন্দির দেখে আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ে কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। ফেরার পথে গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটা সজনে গাছের নিচে ওই ভদ্রলোককে দেখা গেল। ও মশাই, রাতে ঘুম ভালো হয়েছিল? হ্যাঁ, বলেই হাঁটা দিলাম। ভদ্রলোকও আমার সাথে আসতে লাগলেন। আমার কি বাতিক জানেন, রাতে একদম ঘুমোতে পারি না। দিনের বেলা অবশ্যই ঘুমিয়ে নি, সন্ধ্যে থেকেই সারা রাত এদিকে ওদিকে ঘুরে বেড়াই। এই যে গোরস্থানের মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এভাবে বন্দি থাকতে চায়? সকলেই ভাবে একবার যদি বেরিয়ে আসতে পারি, কিন্তু মুশকিল। এই বেরোনোর রহস্য কিন্তু সকলে জানে না। আমি কিন্তু ওদের কথা শুনতে পাই। আমার চোখ আর কান খুব ভালো, ঠিক বাদুরের মতো। খুব বিরক্ত লাগছিল। হঠাৎ হাঁটা থামিয়ে লোকটার দিকে ফিরে বললাম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি। প্রচুর কাজ আছে। আপনাকে সঙ্গ দেবার সুযোগ হবে বলে মনে হয় না। আপনি সঙ্গ না দিলেও আমি আপনাকে সঙ্গ দেব, কিন্তু রাত্রেবেলা। নমস্কার, এখন চলি। উফ, রাত্রে খাওয়ার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞাসা করে জানলাম। মধুসূদন বলল, বেটে খাটো একজন মানুষ, কোট প্যান্ট পরে, গায়ের রং ময়লা। আসলে এই লোকটির মাথা খারাপ হয়েছিল বেশ কয়েকদিন আগে। হাসপাতালে ছিল কিছুদিন। ওর বাবা একজন পাদ্রী সাহেব ছিলেন। ওই মাথার ব্যামোতেই মারা গেছেন ভদ্রলোক। তারপর ঘরে গিয়ে সারা দিনের মন্দির নিয়ে যেসব কাজ করেছি সেগুলো খাতায় লিখে ফেললাম। লেখা শেষ করে বারান্দায় কিছুক্ষণ বসলাম। মনে মনে ভাবলাম, আজকাল বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যি হাস্যকর। গরম কম, তাই আজ জানালা বন্ধ করেই রাখলাম। শুয়ে পড়লাম আর চোখ বোজার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। কেন জানি না হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তখন কটা বাজে কি জানি। হঠাৎ পূব দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকটা ধড়াস করে উঠল। জানালাটা কখন যেন খুলে গেছে, আর সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে
দেয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোর ওপর দিয়ে কিসের জানি ছায়া বারবার ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে দেখি উপর দিকে বাদুড়টা। আমার খাটের ঠিক উপরেই বাদুড়টা বনবন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচের দিকে নামছে। প্রাণপণ চেষ্টা করলাম সাহস সঞ্চয় করার। এ অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুড়ের দিক থেকে দৃষ্টি না সরিয়ে খাটের পাশে টেবিল থেকে শক্ত বাঁধাই করা খাতাটা তুলে নিলাম। হঠাৎ মনে হলো বাদুড়টা যেন আমার কণ্ঠনালীর দিকে তাক করে ঝাঁপ দিয়েছে। আমিও ঠিক সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করলাম। বাদুড়টা তক্ষুনি ছিটকে গিয়ে জানালার বরাদের সাথে ধাক্কা খেয়ে একেবারে বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তেই একটা খচমচ খচমচ করে শব্দ হলো। কে যেন একটা ঘাসের উপর দিয়ে দৌড়ে চলে গেল। অদ্ভুত। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে সূর্যের আলোয় রাতের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এই বাদুড় যে ভ্যাম্পায়ার তারও যেমন কোনো প্রমাণ নেই, কারণ বাদুড়টা যে নেমে আসছিল রক্ত খেতে তারও তো কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটা ভ্যাম্পায়ারের গল্প বলেই এইসব ধারণা তৈরি করেছে আমার মনে। না হলে এই কথা কখনোই মনে আসতো না। যাই হোক, চা পান সেরে ৬টায় বেরোলাম। গুরুস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় লোকেরা জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। উনি অজ্ঞান, আর মাথায় চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে? প্রশ্ন করলাম। বোধহয় গাছ থেকে পড়ে গেছে, তাই মাথা ফেটে অজ্ঞান। গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ তো বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, আগে সন্ধেবেলায় গাছে গাছে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুড়ের মতো। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প একটু কমেন্ট করে জানাবেন। আসবো সামনের রবিবার আরও একটি গল্প নিয়ে।